আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই ভিডিওতে আমি তোমরা 2025-26 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করবা, এই ভিডিওতে আমি এ টু জেড এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য আলোচনা করব। অর্থাৎ কতটি কলেজে আবেদন করতে পারবা, কত জিপিএ লাগবে, তোমাদের ফি কত টাকা লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, এবং কোন কোন সালের এসএসসি এইচএসসি পরীক্ষা দিলে তুমি আবেদনটা করতে পারবা। এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, আমি যদি প্রথম দিকে দেখি যে আবেদনের সময়সূচি, তোমরা আবেদন করতে পারবা 16 আগস্ট থেকে। কবে থেকে? 16 আগস্ট বিকাল 4টা থেকে, এবং আবেদনটা শেষ হবে 15ই সেপ্টেম্বর 2026 রাত 12টা পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ আগামীকাল 16 আগস্ট থেকে বিকাল 4টা থেকে তোমরা আবেদন করতে পারতেছো, এবং আবেদন শেষ হচ্ছে 15ই সেপ্টেম্বর 2026। এখন আসো, তোমাদের সবচেয়ে যে প্রশ্নটা বারবার আমার কমেন্টে করতেছো তোমরা, যে কতটি কলেজে আবেদন করতে পারবা। দেখো ভাইয়া, প্রাথমিক আবেদনের ক্ষেত্রে তোমরা মাত্র একটি কলেজে আবেদন করতে পারবা। ঠিক আছে? একটি মাত্র কলেজে তোমরা আবেদন করতে পারবা। দেখো, প্রাথমিক পর্যায়ে বলছি কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ে কয়টা? একটা। কিন্তু তোমরা যখন প্রাথমিক পর্যায়ে চান্স পাবা না, তখন তোমাদের রিলিজ স্লিপ দিবে। কয়বার রিলিজ স্লিপ দিবে? দুইবার। প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। তার মানে তোমাদের কয়টা মেধা তালিকা প্রকাশ পাচ্ছে? তিনটা। প্রথম প্রাথমিক আবেদনের একটা, এরপরে রিলিজ স্লিপ দুইটা, মোট তিনটা। ঠিক আছে? প্রথম রিলিজ স্লিপে তোমার 5টি কলেজে আবেদন করতে পারবা, এবং দ্বিতীয় রিলিজ স্লিপও 5টি কলেজে। তার মানে কি, প্রথম আবেদনের ক্ষেত্রে তোমরা একটি কলেজে আবেদন করতে পারতেছো, কিন্তু এখান থেকে যারা চান্স পাবা না, বা চান্স পেলেও তুমি আবার পরবর্তীতে ভাবলা যে এই কলেজটা আমি পড়তে চাই না, সেই ক্ষেত্রে তোমরা পরবর্তীতে 5টা কলেজে আবেদন করতে পারবা। ঠিক আছে? তাহলে প্রথমবার শুধুমাত্র একটা, আর পরের দুইবার 5টা করে। কলেজ নির্বাচন করার সময় অবশ্যই সতর্ক থাকবা। অবশ্যই তুমি যেহেতু প্রথম চান্সে একটা কলেজ চয়েস দিচ্ছ, তোমার সবচেয়ে যেটা ভালো লাগে, সবচেয়ে তোমার শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে যেটা কলেজটা উন্নত, সেইটা কলেজে তুমি সেই কলেজটাই সিলেক্ট করবা। এরপরে আসো, কত জিপিএ লাগবে। দেখো, ডিগ্রির ক্ষেত্রে অনার্স, মাস্টার্স এগুলোর মতো কোনো জিপিএ ক্রাইটেরিয়া নেই। ঠিক আছে? কোনো জিপিএ কাট মার্ক নেই এখানে। তুমি এসএসসি ও এইচএসসি সমমানের ফলাফলের ভিত্তিতে কলেজ ও কোর্স ভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে তোমার। ঠিক আছে? কলেজ ও কোর্স ভিত্তিক বলেছে কিন্তু। অর্থাৎ তোমার যে জিপিএ আছে, তোমার জিপিএটা দেখা লাগবে যে তুমি সরকারি কলেজের চান্স পাবা। ঠিক আছে? সকলেই সরকারি কলেজের চান্স পাবা, কিন্তু তুমি কি জেলা পর্যায়ের জন্য উপযুক্ত নাকি উপজেলা পর্যায়ের জন্য। প্রথম চান্সে যাদের 4 পয়েন্টের উপরে আছে দুইটা মিলে, তারা জেলা পর্যায়ের সরকারি কলেজে আবেদন করবা। কিন্তু যাদের 4 পয়েন্টের উপরে নেই, তারা ভাইয়া তোমরা উপজেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে সেখানে আবেদন করবা। এ বিষয়ে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি যে কত জিপিএ লাগবে এবং কতটি কলেজে তোমরা আবেদন করতে পারবা। অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবা। এরপর আসো, কারা আবেদন করতে পারবা। দেখো ভাইয়া, তোমার আবেদন করতে অবশ্যই এসএসসি ও সমমান পরীক্ষায় হতে হবে কত? 21, 22, 23 সাল। ঠিক আছে? এখান থেকে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যারা 20 আছো যারা, তারা আবেদন করতে পারতেছো না। এবং এইচএসসি হতে হবে 23, 24, 25। এইচএসসি যাদের 22 আছে তারা আবেদন করতে পারতেছো না। এখন আসো আবেদন ফি। তোমাদের আবেদন ফিটা নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। ঠিক আছে? এই 1000 টাকা তোমার প্রাথমিক আবেদন, কিন্তু তুমি চান্স পাইলে তোমাকে আলাদা এক্সট্রা ফি দিয়ে ভর্তি হইতে হবে। ঠিক আছে? অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফি কলেজে জমা দেবা। জমা না দিলে কিন্তু তোমার আবেদনটা বাতিল হয়ে যাবে। এরপর আসো, আবেদনের আগে অবশ্যই যেগুলো তোমার যাচাই করতেই হবে, তোমার আবেদন যোগ্যতা, আপনার যোগ্যতা, তাই না? দেখো, আমি শুরুতেই বলেছি যে তোমার 4 পয়েন্ট থাকলে তুমি জেলা পর্যায়ে সরকারি কলেজে আবেদন করবা। ভুলভাল আবেদন করে তোমার চান্স হবে না। ঠিক আছে? এজন্য যাদের 4 পয়েন্টের উপরে আছে তারা জেলা পর্যায়ে, যাদের নিচে আছে তাদের উপজেলা পর্যায়ে। তারপরে কি করবা? তোমার পছন্দের কলেজগুলো সিলেক্ট করবা। প্রথমে তোমার সব কলেজের থেকে একটা কলেজ, যেহেতু একটা কলেজে সিলেক্ট করতে পারতেছো, চয়েস দিতে পারতেছো, তাই প্রথম সবচেয়ে তোমার ভালো যে লাগে কলেজটা, সেই কলেজটা সিলেক্ট করবা। পছন্দের কোর্স, তোমার পছন্দের কোর্স কোনটা? বিএ, বিবিএ, বিএসএস। ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে তুমি সেটা সিলেক্ট করবা। আবেদন ফি, আবেদন ফি অবশ্যই তোমার 1000 টাকা পরিশোধ হয়েছে কিনা। তুমি 1000 টাকা দিলা, কিন্তু কলেজ কর্তৃপক্ষ এটা নিশ্চয়ন করছে কিনা এটা অবশ্যই চেক দিবা।
কিভাবে চেক দিবা পরবর্তীতে আমি একটা ভিডিও দিয়ে দেখাই দেবো। তোমাদের একটা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবা। আবেদনের পরে তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা দেখতে পারবা, ঠিক আছে? অবশ্যই সেটা সংগ্রহ করে রাখবা। আবেদনের শেষ তারিখ, আবেদনের শেষ তারিখের মধ্যে অবশ্যই তোমরা আবেদনটা সম্পূর্ণ করবা, ঠিক আছে? ভুল তথ্য দিয়ে আবেদন করবা না, ভুল তথ্য দিয়ে আবেদন করলে পরবর্তীতে তোমার অনেক পস্তাইতে হবে, তাই অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবা। আশা করি আমি এই বিষয়ে তোমাদের সম্পূর্ণ সাজেশনটা গাইডলাইনটা দিতে পারছি। তোমরা যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তোমাদের, তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, তোমরা সেখানে কমেন্ট করবে, আমি উত্তর দিয়ে দেবো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো, তোমরা যেন ভালো একটা কলেজে চান্স পেতে পারো। তো ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।